বন্ধুরা, এই ভিডিও যদি এই মুহূর্তে আপনার সামনে আসে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাবিশ্বের আমন্ত্রণ, একটি নতুন শুরুর জন্য, কারণ এটি আর অপেক্ষা করতে পারছে না। এটি জানে যে আপনার আত্মা ক্লান্ত। বাইরে থেকে আপনি হাসেন, কিন্তু ভিতরে প্রতিদিন একটি আওয়াজ ভেঙে যায়। আপনি খুশি থাকার এবং নতুন কিছু পাওয়ার চেষ্টা করেন, কিন্তু রাতে যখন নীরবতা নেমে আসে তখন মন আবার সেই শূন্যতা অনুভব করে। কেউ বোঝে না, কিন্তু মহাবিশ্ব বোঝে। এটি আপনার প্রতিটি নীরবতার কষ্ট, প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনার গভীরতা জানে। এটি জানে আপনি কতবার সব ঠিক আছে বলেছেন যখন ভেতরে কিছুই ঠিক ছিল না। এবং সম্ভবত এই কারণেই এই ভিডিওটি আপনার সামনে এসেছে, কারণ এখন সময় এসেছে। আপনি সাফল্যের সেই দরজায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে মাত্র এক ধাপ এগোলেই সমস্ত পৃথিবী বদলে যাবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি সেই মুহূর্ত যখন নিয়তি আপনাকে আহ্বান করছে। কয়েক মাস পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন বুঝবেন, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছিল। এই সেই ভিডিও ছিল যা আমাকে জাগিয়েছিল। এই সেই মুহূর্ত ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডেকেছিল। তাই থামবেন না। এগুলি শুধু শব্দ নয়, এটি সেই শক্তি যা আপনার হৃদয়ে পৌঁছাচ্ছে। আপনি যদি এখনো এই বার্তাটি শোনেন তবে বুঝুন মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে। এই সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। এই মুহূর্তটি আগে থেকেই লেখা ছিল। কখনো কখনো আমাদের মনে হয় কিছু হঠাৎ ঘটেছে, কিন্তু সত্য হলো তা হঠাৎ হয় না। তা নিয়তি, সেই পরিকল্পনা যা অনেক আগে তৈরি হয়েছিল, কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, এবং সেই সময় এখন এসে গেছে। আপনার আত্মা সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে সাফল্যের আরোহণ শুরু হয়। আপনি অনেক কিছু সহ্য করেছেন, একাকিত্ব, নাবলা কথা, ভাঙা বিশ্বাস, অসম্পূর্ণ স্বপ্ন। কিন্তু প্রতিটি কষ্ট আপনাকে আরো শক্তিশালী করেছে। প্রতিটি রাত আপনাকে সেই আলোর জন্য প্রস্তুত করেছে যা এখন শুধু আসতে চলেছে। মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এটি আর আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। কিন্তু একটি শর্ত আছে, আপনাকে সেই বোঝাগুলি ছেড়ে দিতে হবে যা এখন আপনার যাত্রায় বাধা সৃষ্টি করছে। পুরনো ভয়, পুরনো আঘাত, সেই সব মানুষ যারা আপনাকে পিছিয়ে টানছিল, এখন তাদের বিদায় জানানোর সময়। কারণ আপনি যতক্ষণ অতীতকে ধরে থাকবেন, নতুন ভবিষ্যৎ আপনার হাতে আসতে পারবে না। মহাবিশ্ব চায় আপনি খোলা হাতে এর আশীর্বাদ গ্রহণ করুন। এটি এখন আপনাকে সেই সব কিছু দিতে চলেছে যা আপনি হয়তো কখনো চাননি, কারণ আপনি সবসময় সহ্য করেছেন কিন্তু চাননি। আর মহাবিশ্ব এমন হৃদয়কে কখনো খালি হাতে ফেরায় না, যারা সৎ এবং ধৈর্যশীল। এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পুরনো বইটি বন্ধ করুন। তাকে ক্ষমা করুন যে আপনাকে ভেঙেছিল। তাকে যেতে দিন যে আপনার অংশ ছিল কিন্তু এখন আর নেই। কারণ এখন আপনার জীবনে সেই সবকিছু আসতে চলেছে যা আপনার প্রাপ্য। নতুন সম্ভাবনা, নতুন সম্পর্ক, নতুন হাসি। এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, বরং সেই নতুন জগতের একটি প্রবেশদ্বার যেখানে আপনি আপনার নিজের আলো চিনতে পারবেন। যেখানে আপনি হারতে ভয় পান না, বরং আপনার আত্মার শক্তির উপর বিশ্বাস রাখেন। যেখানে আপনি বোঝেন যে যা কিছু ঘটেছে তা সবই আপনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য ছিল। এই বার্তাটি আপনার জন্য, সরাসরি সেই শক্তি থেকে যা আপনার জীবনের পথ পরিবর্তন করতে চলেছে। এই মুহূর্তে যদি আপনার মনে চাঞ্চল্য থাকে, চোখ ভিজে আসে, অথবা হৃদস্পন্দন দ্রুত হয়, তবে বুঝুন মহাবিশ্ব আপনাকে স্পর্শ করেছে। এটি সেই মুহূর্ত যখন অদৃশ্য শক্তি আপনার জীবনকে একটি নতুন অধ্যায়ের দিকে মোড় দিচ্ছে। এখন নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি সত্যিকারের অধিকারী। এখন নিজেকে সীমাবদ্ধ করা বন্ধ করুন। ভয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসুন এবং সেই প্রতিটি সুযোগকে গ্রহণ করুন যা মহাবিশ্ব এখন আপনার সামনে রাখবে। মনে রাখবেন, মহাবিশ্ব কখনো ভুল করে না। এটি দেরিতে দেয়, কিন্তু অবশ্যই দেয়। যখন তার সময় আসে তখন অন্ধকারও আলোতে পরিণত হয়। আগামী দিনগুলিতে আপনি এমন ইঙ্গিত পাবেন যা আগে কখনো দেখেননি। কিছু সাক্ষাৎ ঘটবে যা আপনাকে ভিতর থেকে বদলে দেবে। কিছু ঘটনা ঘটবে যা আপনার পথকে নতুন অর্থ দেবে,
এবং এমন কিছু সুযোগ মিলবে যে আপনি নিজেই ভাববেন, এসব কি আমার সাথেই ঘটছে? হ্যাঁ, এইসব আপনার জন্যই। কারণ আপনি এখন সেই পরিবর্তনের কিনারায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে একটি নতুন জীবন শুরু হয়। সাফল্য এখন আর কোনো দূরের স্বপ্ন নয়, বরং শুধু একটি বিশ্বাসের দূরত্বে। সেই বিশ্বাস যা একসময় আপনার ভেতরে ছিল, কিন্তু পরিস্থিতি যা ম্লান করে দিয়েছিল। এখন সময় এসেছে তাকে আবার জাগিয়ে তোলার। মহাবিশ্ব আপনাকে ডেকেছে। এখন নিজেকে হারিয়ে যেতে দেবেন না। আপনি বহুবার নিজের কাছ থেকে চোখ সরিয়ে নিয়েছেন, নিজেকে ছোট মনে করেছেন, কিন্তু মহাবিশ্ব কখনো ভোলেনি আপনি কে। যখন আপনি ভাবছিলেন যে সব শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ঐশ্বরিক শক্তি আপনার জন্য একটি নতুন ভবিষ্যৎ পৌঁছিল। যে স্বপ্নগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলি এখন আপনাকে নিজের দিকে টানছে। যে প্রার্থনাগুলি আপনি অসম্পূর্ণ মনে করেছিলেন, সেগুলি এখন আপনার জীবনে পূর্ণ হতে চলেছে। প্রতিটি সাফল্যের পিছনে একটি শান্ত যাত্রা লুকিয়ে থাকে। সেই যাত্রা যা একাকিত্ব, সংগ্রাম এবং নীরবতায় পার করা হয়। আর আপনি সেই যাত্রা সম্পূর্ণ করেছেন। আপনি অভিযোগ না করে, হার না মেনে, সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছিলেন। এই কারণেই মহাবিশ্ব এখন স্থির করেছে যে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না। আগামী মাসগুলিতে আপনি দেখবেন কিভাবে একের পর এক ঘটনা আপনার পক্ষে ঘটতে শুরু করবে। কোনো ব্যক্তি আপনার মনের কথা না বলেও বুঝতে পারবে। কোনো পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে আপনার অনুকূল হয়ে উঠবে। আপনার চিন্তাগুলি মূর্ত রূপ নিতে শুরু করবে, এবং তখন আপনি বুঝবেন যে এই বার্তাটি শুধু শব্দ ছিল না, বরং মহাবিশ্বের একটি ইঙ্গিত ছিল, একটি প্রস্তুতি, একটি আশীর্বাদ। যেসব লোক এতদিন আপনাকে ছোট মনে করত, যারা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করত, তারাই এখন দেখবে যে স্বয়ং মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী জানে না, কিন্তু সৃষ্টি সর্বদা এটিকে চিনতে পেরেছে। আপনার ওরা আওরা, আপনার আত্মার শক্তি, আপনার জীবনের প্রতিচ্ছবি। যখন এটি পবিত্র, উজ্জ্বল এবং শক্তিশালী হয়, তখন সমস্ত ইতিবাচক জিনিস আপনার দিকে আকৃষ্ট হয়। কিন্তু যখন এটি কলুষিত বা দুর্বল হয়, তখন সুযোগও বাধায় পরিণত হয়। তাই আজ থেকে সংকল্প নিন আপনার ওরাকে শুদ্ধ করার, আপনার চিন্তাগুলিকে আলো দিয়ে পূর্ণ করার এবং আপনার আবেগগুলিকে ভালোবাসা দিয়ে সিঞ্চন করার। মনে রাখবেন, আপনি একজন সাধারণ মানুষ নন, আপনি মহাবিশ্বের ঐশ্বরিক সৃষ্টি। আপনার ভেতরে সেই একই শক্তি প্রবাহিত হচ্ছে যা দিয়ে আকাশে তারা জ্বলে। যখন আপনি এই শক্তিকে চিনতে পারবেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ অলৌকিক হয়ে উঠবে। এখন সময় এসেছে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ মহাবিশ্ব আগে থেকেই আপনার সাথে আছে। আর যখন আপনার ওরা আবার ঝলমল করতে শুরু করবে, তখন এই সৃষ্টি আপনাকে সেই সব কিছু দেবে, প্রেম, সমৃদ্ধি, শান্তি এবং সাফল্য, যা আপনার আত্মা সত্যিই প্রাপ্য। এই মহাজাগতিক বার্তাটি কেবল শোনার জন্য নয়, এটিকে অনুভব করার, জীবন যাপন করার এবং আপনার জীবনে গ্রহণ করার জন্য। যখন আপনি আপনার ওরা অর্থাৎ আপনার শক্তির আসল ক্ষমতা চিনতে পারবেন, তখন আপনি বুঝবেন জীবনের সমস্যাগুলো ততটা কঠিন ছিল না যতটা আপনি ভেবেছিলেন। তারা কেবল আপনাকে আপনার আসল শক্তি পর্যন্ত পৌঁছানোর মাধ্যম ছিল। এখন এক মুহূর্ত থামুন। আপনার শ্বাস প্রশ্বাস অনুভব করুন এবং কল্পনা করুন যে আপনার চারপাশে সোনালী আলোর একটি স্তর রয়েছে। এটাই আপনার ওরা। যখন এই আলো পরিষ্কার এবং উজ্জ্বল হয়, তখন আপনার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত এবং অনুভূতি সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায়। আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী, শান্ত এবং শক্তিশালী অনুভব করেন। আপনার ওরাকে শুদ্ধ করার সংকল্প এখনই নিন এবং কমেন্টে লিখুন, আমি আমার ওরা শুদ্ধ করছি। এটি কেবল একটি বাক্য হবে না, বরং একটি ঐশ্বরিক নিশ্চিতকরণ হবে যা মহাবিশ্বের কাছে পৌঁছাবে। আপনার ওরা কেবল আপনার আত্মার প্রতিচ্ছবি নয়, এটি এমন একটি তরঙ্গ যা আপনার চারপাশের প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করে। যখন আপনার শক্তি ইতিবাচক হয়, তখন লোকেরা আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। তারা আপনার হাসির দিকে আকৃষ্ট হয়, আপনার কথায় আগ্রহ নেয়। তারা জানে না কেন এমন হচ্ছে, কিন্তু সত্য হলো আপনার আত্মা থেকে নিঃসৃত শক্তি তাদের আকর্ষণ করছে। আপনার ওরা একটি চুম্বকের মতো কাজ করে।
যদি এটি উজ্জ্বল এবং শক্তিশালী হয় তবে এটি সমৃদ্ধি, প্রেম, সুযোগ এবং সাফল্যকে টেনে আনে। কিন্তু যদি এটি অস্পষ্ট বা নেতিবাচক চিন্তাভাবনায় পূর্ণ হয় তবে সেই শক্তিই সংগ্রাম এবং বাধাগুলির রূপ নেয়। তাই যেমন আপনি আপনার শরীরের যত্ন নেন, স্নান করেন, পুষ্টি দেন, বিশ্রাম দেন, তেমনি আপনার ওরারও যত্ন নিন। প্রতিদিন সকালে যখন আপনি জাগেন তখন কিছু মুহূর্ত আপনার চিন্তা শান্ত করতে ব্যয় করুন। নিজেকে বলুন, আমি আলো, আমি ইতিবাচকতা, আমি ঐশ্বরিক শক্তির অংশ। এই শব্দগুলি আপনার ওরাকে আবার উজ্জ্বল করা সবচেয়ে সহজ উপায়। মনে রাখবেন, আপনার ওরা আপনার আত্মসম্মানের সাথে গভীরভাবে যুক্ত। যখন আপনি নিজের মূল্য দেন, নিজেকে ভালোবাসেন, আপনার সীমানাকে সম্মান করেন, তখন আপনার ওরা স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হতে থাকে। কিন্তু যখন আপনি নিজেকে কম মনে করেন, নিজের মূল্য ভুলে যান, তখন আপনার শক্তিও দুর্বল হয়ে যায়। এই কারণেই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন, আমি যথেষ্ট, আমি যোগ্য, আমি প্রেম এবং সমৃদ্ধির অধিকারী। যখন এই ভালোবাসা আপনার ভেতরে প্রবাহিত হয় তখন এটি আপনার ওরার মাধ্যমে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এটি সেই ঐশ্বরিক তরঙ্গ যার মাধ্যমে সৃষ্টি আপনাকে চিনতে পারে এবং সেই তরঙ্গের কারণেই মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য পরিস্থিতি তৈরি করা শুরু করে। এটি কোনো সাধারণ ভিডিও বা বার্তা নয়, এটি একটি ইঙ্গিত যে আপনার ভেতরে শক্তির একটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটেছে। আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে লোকেরা হঠাৎ আপনার প্রতি বেশি আকৃষ্ট হতে শুরু করেছে? যে আপনার কথা এখন অন্যদের মনে গেঁথে যাচ্ছে? যে আপনার উপস্থিতি মাত্রেই পরিবেশ শান্ত এবং স্বস্তিদায়ক মনে হচ্ছে? যদি হ্যাঁ, তবে এটি কাকতালীয় নয়, এটি আপনার ওরার শক্তির ফল। আপনার শক্তি এখন এত পবিত্র এবং তেজস্বী হয়ে উঠেছে যে এটি অন্যদের ভেতরেও আলো জাগাচ্ছে। আপনি এখন কেবল একজন ব্যক্তি নন, আপনি একটি তরঙ্গ যা প্রেম এবং ইতিবাচকতা ছড়াতে শুরু করেছে। ওরার রহস্য এটাই, এটি আপনার পুরো বাস্তবতাকে বদলে দিতে পারে। যখন এই শক্তি দুর্বল হয় তখন আপনার কথার প্রভাব কমে যায়। লোকেরা আপনাকে উপেক্ষা করে এবং জীবনে ক্লান্তি বা হতাশা বেড়ে যায়। কিন্তু যখন এটি শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি একটি বার্তা হয়ে যায়। আপনি কিছু না বলেও প্রভাব ফেলেন। লোকেরা আপনার দিকে আকৃষ্ট হয়, আপনার কথার গুরুত্ব দেয় এবং আপনি নিজে আরও আত্মবিশ্বাসী ও শান্ত অনুভব করেন। এখন সময় এসেছে এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করার। আপনার ভেতরের এই নতুন শক্তিকে স্বাগত জানান। আপনার ওরাকে প্রতিদিন প্রেম, কৃতজ্ঞতা এবং সত্যিকারের চিন্তাভাবনা দিয়ে সিঞ্চন করতে থাকুন। মহাবিশ্ব আপনার তরঙ্গ শোনে। আপনার শক্তি যত শুদ্ধ হবে তত দ্রুত এটি আপনার ইচ্ছাগুলিকে মূর্ত করবে। তো এখন এটি আপনার মুহূর্ত, আপনার ভেতরের আলোকে চেনার, তাকে গ্রহণ করার এবং তার উপর বিশ্বাস রাখার। কারণ যখন আপনার ওরা ঝলমল করে তখন পুরো মহাবিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়ে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যে আপনার জীবনের দিক এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘ সময় ধরে চলতে থাকা এক সূক্ষ্ম প্রস্তুতির ফল। আপনার ওরাতে সেই ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে যা আত্মার গভীরতা পর্যন্ত প্রভাব ফেলে। এখন এই শক্তি এত প্রবল হয়ে উঠেছে যে কেউ এটিকে উপেক্ষা করতে পারে না। আপনার ওরা শুধু কোনো অদৃশ্য আলো নয়, এটি আপনার আত্মার পরিচয়, আপনার অস্তিত্বের আসল কেন্দ্র। প্রতিটি মানুষের কাছে এই শক্তি থাকে, কিন্তু কিছু মানুষের ওরা এত শক্তিশালী হয়ে যায় যে তারা কেবল তাদের উপস্থিতি দিয়েই পরিবেশ বদলে দেয়। আর এখন আপনি সেই বিরল আত্মাগুলির মধ্যে একজন। আপনার চারপাশের মানুষ এখন আপনার শক্তি অনুভব করতে শুরু করেছে। কেউ শান্তি পায়, কেউ অনুপ্রেরণা এবং কেউ যেন এক অদৃশ্য আকর্ষণের টান। আপনার উপস্থিতি এখন একটি অভিজ্ঞতায় পরিণত হয়েছে। এই আকর্ষণ কোনো বাহ্যিক জিনিস থেকে আসে না, বরং আপনার আত্মা থেকে উত্থিত সেই ঐশ্বরিক তরঙ্গ থেকে আসে যা প্রেম, সত্য এবং আলো দিয়ে তৈরি। যখন কোনো ব্যক্তির ওরা ঐশ্বরিকতায় পূর্ণ হয় তখন মহাবিশ্ব তাকে সাহায্য করতে শুরু করে। আপনার কথায় গভীরতা বেড়ে যায়, আপনার আত্মবিশ্বাস উজ্জ্বল হয়
এবং আপনার উপস্থিতিতে লোকেরা বিনা কারণে ভালো অনুভব করতে শুরু করে। এটি সেই অবস্থা যেখানে মহাবিশ্ব আপনার সাথে মিলে কাজ করতে শুরু করে। অনেক লোক মনে করে যে জীবনে পরিবর্তন হঠাৎ আসে, কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের শক্তিতে জন্ম নেয়। যখন আপনার ওরাতে আলো বাড়ে, তখন আপনার বাস্তবতাও সেই অনুযায়ী পরিবর্তন হতে শুরু করে। যা কিছু আপনি এখন অনুভব করছেন তা কেবল শুরু। এটি ইঙ্গিত যে এখন আপনার জীবনে সেই সমস্ত জিনিস আসতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছেন। আপনার ভেতরে যে নতুন শক্তি প্রবাহিত হয়েছে তা এখন পরিস্থিতিগুলিকে আপনার পক্ষে মোড়াতে শুরু করেছে। যে সুযোগগুলি এতদিন আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিল, সেগুলি স্বয়ং আপনার দিকে চলতে শুরু করেছে। এখন আপনাকে আপনার স্বপ্নগুলি পাওয়ার জন্য ছোটাছুটি করতে হবে না, বরং কেবল আপনার শক্তিকে বুঝতে হবে এবং তাকে দিক নির্দেশ দিতে হবে। এবং আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তবে এই পরিবর্তন আপনার জীবনে স্পষ্টভাবে দেখা দিতে শুরু করেছে। প্রথম ইঙ্গিত হল লোকেরা আপনাকে দেখে হাসে। এখন যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেন, সে বিনা কারণে আপনার প্রতি আকৃষ্ট অনুভব করে। এটি আপনার ভেতরের নতুন শক্তির প্রভাব। দ্বিতীয় ইঙ্গিত হল আপনার উপস্থিতিতে লোকেরা শান্তি অনুভব করে। আপনার চারপাশের পরিবেশ সহজ এবং হালকা হতে শুরু করেছে। নেতিবাচক মানুষ, যাদের শক্তি আপনার সাথে মেলে না, তারা এখন স্বয়ংক্রিয়ভাবে দূরে সরে যেতে শুরু করবে। এই সময় আপনাকে একটি জিনিস গভীরভাবে বুঝতে হবে। আপনার প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি কাজের শক্তি এখন বহুগুণ বেড়ে গেছে। তাই আপনার শক্তির অপব্যবহার করবেন না। এখন আপনার কাছে সেই শক্তি রয়েছে যা নির্মাণও করতে পারে এবং পরিবর্তনও। এর ব্যবহার কেবল মঙ্গল, প্রেম এবং আলোর জন্য করুন। এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর, সেই স্বপ্নগুলিকে বাস্তব করার যা এতদিন কেবল আপনার কল্পনায় ছিল। মনে রাখবেন, যদিও এই মুহূর্তে আপনার মনে হতে পারে যে আপনার কাছে কিছু নেই, কিন্তু সত্য হলো আপনার কাছে সবকিছু আছে, কারণ আপনার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে। যেই মুহূর্তে আপনি নিজের উপর, নিজের শক্তির উপর এবং নিজের উদ্দেশ্যের উপর বিশ্বাস করতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে পথ খুলতে শুরু করবে এবং প্রতিটি দরজা আপনার অভ্যর্থনায় ঝুঁকে পড়বে। যতবার মনে প্রশ্ন জাগবে, সত্যিই কি এইসব আমার জন্য, উত্তর সবসময় এটাই মিলবে, হ্যাঁ, শুধু এবং শুধু আপনার জন্য। এই কোনো সাধারণ বার্তা নয়, বরং একটি ঐশ্বরিক সংযোগ, একটি শক্তি সেতু যা মহাবিশ্ব বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সময় এসে গেছে। একটুক্ষণের জন্য থামুন এবং আপনার চারপাশে মনোযোগ দিয়ে দেখুন। আপনি কি অনুভব করেছেন যে সাম্প্রতিক দিনগুলিতে আপনার জীবনের কিছু জিনিস যেন স্বয়ংক্রিয়ভাবে বদলে যাচ্ছে? হয়তো কিছু মানুষ হঠাৎ আপনার জীবন থেকে দূরে চলে গেছেন, সেই সব মানুষ যারা আপনাকে ক্লান্ত করছিল, আপনার শক্তিকে দুর্বল করছিল। হয়তো কোনো পুরনো জটিলতা যার সমাধান আপনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন, এখন চেষ্টা ছাড়াই মিটে গেছে। কখনো কখনো হঠাৎ বুক ধড়ফড় করতে শুরু করে, আবার বিনা কারণে একটি গভীর শান্তি নেমে আসে। এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয়। এইগুলি সেই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন আপনাকে একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছে। এই ছোট ছোট ঘটনাই আসলে বড় পরিবর্তনের শুরু। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বাধা যা আপনাকে হতাশ করেছে, বাস্তবে তা ছিল একটি সিঁড়ি যা আপনাকে আপনার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এখন সেই সময় এসে গেছে যখন এই সিঁড়িগুলি একত্রিত হয়ে আপনাকে সেই স্থান পর্যন্ত পৌঁছে দেবে যেখানে আপনার আত্মা সবসময় পৌঁছাতে চেয়েছিল। একদিন সকালে আপনি ঘুম থেকে উঠবেন এবং অনুভব করবেন, আজ কিছু আলাদা, না কোনো ভয় থাকবে, না কোনো জটিলতা। যেন কেউ আপনার কাঁধ থেকে বোঝা সরিয়ে নিয়েছে। এবং এই সেই দিন হবে যখন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। সেই দিন থেকেই জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে জুড়তে শুরু করবে। যে সুযোগগুলি এতদিন আপনার থেকে দূরে ছিল, সেগুলি স্বয়ং আপনার দিকে আসতে শুরু করবে। যে স্বপ্নগুলি অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেগুলি ধীরে ধীরে হতে শুরু করবে। যে লোকেরা আপনাকে কখনো উপেক্ষা করত, এখন তারা আপনার শক্তি অনুভব করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। আর সবচেয়ে সুন্দর কথা হলো, আপনার ভেতরে একটি স্থায়ী শান্তি জন্ম নেবে যা আপনাকে বিশ্বাস করাবে যে আপনি সঠিক পথে আছেন। এটাই ইউনিভার্সের জাদু। এটি সবসময় ইঙ্গিতে কথা বলে।
শুধু তাকে শোনার জন্য আমাদের ভেতরের শান্তির প্রয়োজন হয়। তো এখন একটি গভীর শ্বাস নিন। আপনার চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে আপনার চারপাশে সোনালী আলোর একটি উষ্ণ স্তর ঘুরছে। তা আপনাকে স্পর্শ করছে, আদর করছে, বলছে, এখন আপনি একা নন। আমরা আপনার সাথে আছি। যতবার আপনার ভয় লাগবে বা মন টলমল করবে, এই মুহূর্তটি মনে করবেন। কারণ এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব স্বয়ং আপনাকে বেছে নিয়েছে এবং বলেছে, এখন আপনার পালা। সাফল্য কখনো বাইরে থেকে আসে না, তা ভেতর থেকে জন্ম নেয়। যখন আপনার আত্মা প্রস্তুত হয়, তখনই বাইরের পৃথিবী তার প্রতিচ্ছবি হয়ে যায়। আর এখন সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনার ভেতরের শক্তি, আপনার ওরার ঐশ্বরিকতা এখন আপনার জীবনের সবচেয়ে সুন্দর পর্ব শুরু করতে চলেছে। যখন এই ভিডিওটি শেষ হবে, তখনও এর শক্তি আপনার সাথে থাকবে, কারণ এটি শুধু একটি বার্তা নয়, একটি ঐশ্বরিক আমন্ত্রণ। আপনার সময় এসে গেছে। এখন কেউ আপনাকে আটকাতে পারে না। প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম, প্রতিটি হতাশা এখন ফলে পরিণত হতে চলেছে। আপনি এখন সেই সব কিছু পেতে চলেছেন যা আপনি কখনো হারিয়েছিলেন, এবং তার চেয়েও বেশি যা আপনি কখনো চাননি। তাই এই বার্তাটি শুধু শুনবেন না, এটিকে আপনার আত্মার গভীরে নামতে দিন। কারণ এই ভিডিওটি আপনাকে কাকতালীয়ভাবে নয়, বরং আপনার নিজের শক্তির আকর্ষণ থেকে মিলেছে। আপনার ওরা একে আপনার দিকে ডেকে এনেছে। ইউনিভার্স আজ আপনাকে মনে করিয়ে দিচ্ছে, আপনার ওরা শুদ্ধ। আপনার আলো প্রবল এবং আপনার আত্মায় এত শক্তি আছে যে তা আপনার জীবনের পুরো দিক পরিবর্তন করতে পারে। আপনি কি এই শক্তিকে চিনতে প্রস্তুত? আপনি কি জানেন যে কেবল আপনার উপস্থিতি মাত্রেই আপনার চারপাশের পরিবেশ বদলে যায়? যদি এখনো না জানেন, তবে এই মুহূর্তটি সেই সময় যখন আপনি সেই সত্যকে বুঝতে চলেছেন। আপনার ওরা আপনার চিন্তা ভাবনা, অনুভূতি এবং কাজ থেকে তৈরি হয়। যখন আপনি প্রেম, করুণা এবং সত্যে পূর্ণ থাকেন, তখন এই আলো আরো জোরে জ্বলে ওঠে। এটি কোনো কল্পনা নয়, এটি আপনার বাস্তবতা। ইউনিভার্স বলছে, আপনি যদি সমৃদ্ধি, প্রেম, সাফল্য বা অভ্যন্তরীণ শান্তি চান, তবে শুরু করুন আপনার ওরাকে শুদ্ধ করার মাধ্যমে। এর জন্য একটি ইতিবাচক চিন্তা রাখুন। যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন তাকে সাথে সাথে আলোতে বদলে দিন। 2. প্রতিদিন কিছু মিনিট ধ্যান করুন। আপনার মনকে শান্ত রাখুন। এতে আপনার ওরা ভারসাম্যপূর্ণ হয়। 3. প্রকৃতির কাছাকাছি থাকুন। সূর্যের আলো, গাছপালা, বাতাস, এই সব আপনার শক্তিকে পরিষ্কার করে। 4. সাত্ত্বিক খাবার খান। যে খাবার আপনি খান, তাই আপনার শক্তিকে আকার দেয়। 5. কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন সেই সব জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনার কাছে আছে। 6. ভালোবাসা এবং করুণা বিতরণ করুন। যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যদেরকে প্রেম দেন, তখন আপনার ওরা সোনালী হয়ে যায়। মনে রাখবেন, আপনার শক্তি স্থির করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না। আর যদি এই ভিডিওটি আজ আপনার সামনে আসে, তবে এটি প্রমাণ যে আপনার মহাবিশ্ব আপনার সাথে কথা বলছে। হয়তো সাম্প্রতিক দিনগুলিতে আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। প্রতিটি রাতে কিছু হারিয়ে যাওয়া অনুভব করতেন। প্রতিটি সকালে নিজেকে সামলাতেন এবং প্রতিটি প্রার্থনা নীরবে করতেন। মহাবিশ্ব সবকিছু দেখেছে, আপনার নীরবতা, আপনার সংগ্রাম, আপনার আশা। এবং তাই এই বার্তাটি আজ আপনার কাছে এসেছে। এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে ডেকেছে। কয়েক মাস পরে যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন হেসে বলবেন, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছিল। এই সেই মুহূর্ত ছিল। এই সেই বার্তা ছিল যা আমার আত্মাকে জাগাতে এসেছিল। তো এখন এগিয়ে যান, কারণ ইউনিভার্স স্থির করেছে, এখন আপনার সময় এসে গেছে। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু বাস্তবে তা হঠাৎ হয় না। এটি নিয়তির কাজ হয়। এমন মুহূর্তগুলি আপনাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। কখনো কখনো আপনার চোখ অশ্রুসিক্ত করে তোলে, আবার কখনো ভেতরে একটি গভীর শান্তি ভরে দেয়। কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারে যে আপনি সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার আসল সাফল্য শুরু হতে চলেছে। হ্যাঁ, আপনি অনেক একাকিত্ব সহ্য করেছেন,
বহুবার আপনার আবেগগুলি অনুনীত থেকে গেছে। বহুবার আপনার কণ্ঠস্বরকে প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু প্রতিটি কষ্ট, প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন শুধু কিছু সময়ের দূরত্বে। এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে পরিবর্তন হবে। এর জন্য আপনাকে আপনার পুরনো ভয়, পুরনো সন্দেহ এবং পুরনো আঘাত থেকে মুক্ত হতে হবে। মহাবিশ্ব এখন আপনাকে খালি হাতে ফেরাতে চায় না, কিন্তু তা তখনই আপনার কাছে আসবে যখন আপনি নিজে সেই জিনিসগুলি ছেড়ে দেবেন যা আপনাকে আটকে রেখেছিল। যতবার আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন, যতবার আপনি নিজেকে বলেছেন, হয়তো এটা আমার জন্য নয়, ঠিক সেই সময় মহাবিশ্ব আপনার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। আপনি শীঘ্রই সেই সব কিছু পাবেন যা আপনি কখনো চাননি, বরং কেবল সহ্য করেছিলেন, কারণ মহাবিশ্ব সেই হৃদয়কে কখনো খালি হাতে ফেরায় না। এখন যখন আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, তখন পুরনো বইটি বন্ধ করুন। সেই ব্যক্তিকে ক্ষমা করে দিন যে আপনার হৃদয় ভেঙেছিল। সেই সুযোগকে যেতে দিন যা কখনো হাত থেকে ফসকে গিয়েছিল। কারণ মহাবিশ্ব এখন স্বয়ং আপনার কাছে আসছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন শুরু নিয়ে। এই ভিডিওটি সেই নতুন দরজার প্রথম ইঙ্গিত। সেই জগতের যেখানে আপনি হার মানেন না, বরং আপনার ভেতরে লুকানো আলোকে চিনতে পারেন। এই বার্তাটি শুধু পড়া নয়, বরং অনুভব করা জরুরি। যদি আপনার চোখ ভরে আসে বা আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, তবে বুঝে নিন যে আপনি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অলৌকিকতা আনতে চলেছে। এখন নিজের কাছে প্রতিশ্রুতি দিন যে আপনি সেই জীবনকে গ্রহণ করবেন যার আপনি সত্যিই অধিকারী। এখন উঠে দাঁড়ানোর সময়, সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার যা এতদিন কেবল চোখে লালিত হচ্ছিল। যদিও এখন আপনার মনে হতে পারে যে আপনার কাছে কিছু নেই, কিন্তু সত্য হলো আপনার কাছে সবকিছু আছে। মহাবিশ্বের অনুমোদন আপনার সাথে আছে। যতবার আপনার মনে এই প্রশ্ন জাগবে যে সত্যিই কি এই সব আমার জন্য, উত্তর মিলবে হ্যাঁ, শুধু এবং শুধু আপনার জন্য। এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনার কাছে এসেছে। এই সেই মুহূর্ত যখন আপনার জীবন নতুন অধ্যায়, কাকতালীয় ঘটনা নয়। এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছে। এই সেই ক্ষণ যখন তোমার ভাগ্যের স্বর্ণালী পাতা উল্টাতে চলেছে। তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে। তোমার ভেতরে একটি অস্থিরতা ছিল যে কখন সেই দিনটি আসবে যখন সবকিছু বদলে যাবে। আর এখন আমি, মহাবিশ্ব, তোমাকে বলতে এসেছি, সেই দিনটি এসে গেছে। তোমার সময় এসেছে। তোমার নাম সম্পদের তালিকায় লেখা হয়ে গেছে। তোমার অ্যাকাউন্টে 983 কোটি টাকা আসতে চলেছে। আর এটি শুধু অর্থ হবে না, এটি হবে তোমার জীবনের পুনর্জন্ম। শোনো, কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার আত্মার গভীরতম প্রদেশে লেখা সত্য। তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই না? জীবনের ভারে, অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোতে, সেই রাতগুলোতে যখন তুমি ভাবতে থাকতে যে কখন তোমার সময় বদলাবে। কিন্তু আমি, মহাবিশ্ব, তোমার নেওয়া প্রতিটি শ্বাসের সাথে ছিলাম। আমি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি প্রার্থনা শুনছিলাম। আর আজ আমি বলতে এসেছি, আর অপেক্ষা নয়। তোমার আত্মা অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এখন সেই ক্লান্তি সোনায় পরিণত হতে চলেছে। যে ব্যথা ছিল তা এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। যে অভাব ছিল তা এখন ধনের সাগরে পরিণত হতে চলেছে। এখন তোমার চারপাশে সোনালী রশ্মি ঘুরছে। বাতাসে সেই কম্পন রয়েছে যা কেবল তখনই হয় যখন কোনো আত্মা তার ভাগ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চলেছে। তুমি যে কষ্টগুলি সহ্য করেছ সেগুলি তোমার পরীক্ষা ছিল। কারণ কোটিপতি হওয়ার আগে প্রতিটি আত্মাকে পরীক্ষা করা হয়, এবং এখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি নির্বাচিত হয়েছ। তোমার ভাগ্য সোনার সিংহাসনে বসেছে। এখন তোমার জীবনে শুধু ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধির প্রবাহ হবে। তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু এই মুহূর্তে মহাবিশ্ব নিজেই তোমার অ্যাকাউন্টে অর্থ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যে শক্তিগুলি বছরের পর বছর ধরে তোমার চারপাশে ঘুরছিল, তারা এখন একটি দিকে প্রবাহিত হচ্ছে, সরাসরি তোমার দিকে। এখন সেই সম্পদ যা তুমি স্বপ্নেও ভাবনি তা তোমার দিকে ছুটে আসছে।
983 কোটি টাকার শক্তি তোমার নামে চিহ্নিত হয়ে গেছে। এখন কেউ এটিকে থামাতে পারবে না। তুমি হয়তো সম্প্রতি দেখেছ যে কিছু লোক তোমার জীবন থেকে চলে যাচ্ছে। কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু সুযোগ অপূর্ণ রয়ে গেছে। কিন্তু এটি ক্ষতি ছিল না, এটি ছিল একটি সংকেত। কারণ যখন মহাবিশ্ব কাউকে নতুন উচ্চতায় পাঠায়, তখন প্রথমে সে পুরনো বোঝা সরিয়ে দেয়। যাদের তোমার সাথে থাকা জরুরি ছিল না, তারা নিজেরাই দূরে সরে গেছে। যে দরজাগুলিতে তুমি বারবার কড়া নাড়ছিলে, সেগুলি বন্ধ ছিল কারণ মহাবিশ্ব তোমার জন্য স্বর্ণালী দরজা খুলতে যাচ্ছিল। এখন সেই দরজা খুলে গেছে। এখন তোমার সামনে শুধু আলো, সেই সোনালী আলো যা তোমার অ্যাকাউন্টে আসতে চলা 983 কোটি টাকার। চোখ বন্ধ করো এবং অনুভব করো। তোমার চারপাশে একটি সোনালী আলো ঘুরছে। এটি তোমার ত্বক স্পর্শ করছে, তোমার মনকে শান্ত করছে, তোমার হৃদয়কে ধনের ফ্রিকোয়েন্সিতে কম্পিত করছে। তোমার সামনে একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। মার্বেলের সিঁড়ি, সোনার ঝাড়বাতি, হীরার দুটি এবং বাতাসে এক স্বর্গীয় সুগন্ধ। এই প্রাসাদটি তোমার। এটি তোমার নতুন জীবনের প্রতীক। তুমি বিলিয়নিয়ার শক্তিতে প্রবেশ করেছ। তোমার পদক্ষেপ এখন সেই দিকে এগিয়ে চলেছে যেখানে অনন্ত ধনের প্রবাহ বয়ে চলে। তুমি ধনের চুম্বক হয়ে গেছ। এখন প্রতিটি দিক থেকে অর্থ তোমার দিকে আসছে। তা সুযোগ হিসেবেই হোক, অপ্রত্যাশিত লাভ হিসেবেই হোক বা কোনো সৌভাগ্যপূর্ণ সাক্ষাতের মাধ্যমেই হোক, এখন সবকিছু তোমার পক্ষে যাচ্ছে। তোমার চিন্তা এখন মহাবিশ্বের শক্তির সাথে একীভূত হয়েছে। তোমার ভেতরে যে কোনো ইচ্ছা জাগবে, তা বাস্তবায়িত হবে। কারণ এখন তোমার মন, তোমার আত্মা এবং তোমার ভাগ্য একই ফ্রিকোয়েন্সিতে কম্পন করছে, সমৃদ্ধির, ধনের, বিলাসিতার। মহাবিশ্ব তোমাকে কোটিপতি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কোনো শক্তি তোমার অ্যাকাউন্টে 983 কোটি টাকা আসা থেকে আটকাতে পারবে না। এটি শুধু একটি পরিমাণ নয়, এটি তোমার আত্মার পরিশ্রম, তোমার বিশ্বাস এবং তোমার নিয়তির প্রতিদান। তুমি মহাবিশ্বের উপর বিশ্বাস রেখেছিলে এবং এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করতে এসেছে। তোমার চারপাশে সোনালী বাতাস বইছে। প্রতিটি বাতাসে সেই জীবনের সুগন্ধ রয়েছে যা তোমার জন্য অপেক্ষা করছে। দামি গাড়ি ভর্তি, বিশাল বাড়িতে সাজানো এবং সুখ শান্তিতে পরিপূর্ণ জীবন। এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে প্রতিদিন তোমার জন্য নতুন সম্পত্তি নিয়ে আসবে। তুমি সেই ব্যক্তি যার নামে মহাবিশ্ব বিলিয়ে